হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমার পেঁপে বাগানটায় পানি দেওয়ার ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা আর হলো না। আমি পানি দেওয়ার আগেই আল্লাহর রহমতের বৃষ্টি পড়েছে। শুধু বৃষ্টি হলে তো আমার পেঁপে বাগানটার জন্য অনেক ভালো হতো। দেখুন, পানি দেখা যাচ্ছে। শুধু বৃষ্টি হয়নি, বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া হয়েছে। এক কথায় বলা যায় ঘূর্ণিঝড় হয়েছে। দেখুন, ঝড়ে আমার গাছগুলো কীরকম নষ্ট করে দিয়ে গেছে। আমার পুরা বাগানের গাছগুলোই হেলে দুলে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। কোনো একটা গাছও ঠিকঠাক মতো নেই, সব গাছগুলোই এদিক ওদিক পড়ে আছে। দেখুন, পেঁপে গাছগুলো এখন বাঁচানোই মুশকিল। জানি না পেঁপে গাছগুলো বাঁচবে কিনা। ক্ষেতটা একটু ঘুরে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন সব গাছগুলো শুয়ে পড়েছে। জমিতে একটা গাছও ঠিকঠাক মতো দাঁড়ানো নেই। এটা আমার দ্বিতীয় পেঁপে বাগানটা। এই পেঁপে বাগানেও কিছু পেঁপে এসেছে, ফুল এসেছে, দেখতে পাচ্ছেন। এই দ্বিতীয় বাগানটাই, এটাই সব থেকে বড় গাছ ছিল, সে গাছটাও শুয়ে পড়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সব গাছগুলোই শুয়ে পড়েছে। দেখুন, কোনো গাছই ঠিকঠাক মতো দাঁড়ানো নেই। একটা গাছেরও গোড়ায় মাটি নেই, মাটিগুলো সব বৃষ্টিতে ধুয়ে গেছে। দেখুন, এটাই পেঁপে এসেছে, কত সুন্দর গাছটা শুয়ে পড়েছে। দেখুন, একটু ভিতরে গিয়ে দেখাবো। আসো, এদিকে আসো একটু। দেখুন, সবগুলো গাছ এভাবে শুয়ে পড়েছে। পেঁপে বাগানটা দেখে আমি বড়ই চিন্তায় পড়ে গেলাম। কি থেকে কি করি, কিছুই মাথায় কাজ করতেছে না। এখন একটু আপনাদেরকে পুরনো গাছগুলো দেখাবো। দেখুন কিভাবে ভেঙে পড়েছে। দেখুন, এই গাছটাই পেঁপে ছিল। এই গাছটা ছিল গত বছরের গাছ। এই গাছটাও ভেঙে পড়ে গেছে। পেঁপে বাগানটা ভাঙার মূল কারণ হচ্ছে ডালপালা অনেক বেশি হয়ে গেছিলো, এই কারণে। এখন আমি ডালপালাগুলো আপনাদেরকে কেটে দেখাবো। তারপর গাছের গোড়ায় হালকা মাটি দিয়ে গাছগুলো আগের মতো সোজা করে দেব, কারণ সব গাছগুলোই শুয়ে পড়েছে। গাছগুলোকে একটু মাটি দিয়ে দাঁড় করিয়ে নেব। এভাবে ডালপালা কেটে নিয়ে গাছের গোড়ায় কিছু মাটি দিলে গাছগুলো আবার দাঁড়িয়ে যাবে আগের মতো। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই গাছগুলো আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। গাছগুলো এভাবে সোজা করে না দিলে পরবর্তীতে গাছগুলো শুয়ে থাকা অবস্থায় বাঁকা হয়ে থাকবে। তাই আমি এখন কিছু গাছের ডাল কেটে নিব এবং গাছের গোড়ায় মাটি দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে গাছের গোড়ায় মাটি দিয়ে গাছ সোজা করবেন। এই বাগানটাও আমার অনেক শখের বাগান, অনেকটা শখের বিষয়ে করা বাগানটা। এই বাগানটায় এখনো বাঁশ দেওয়া হয়নি। বাগানটায় বাঁশ দিলে হয়তো বা গাছগুলো এরকমভাবে পড়ে থাকতো না। দেখুন, পুরো বাগানের গাছগুলোই নিচে পড়ে আছে, একটা গাছও ঠিকঠাক মতো দাঁড়িয়ে নেই। প্রথমে আমি গাছগুলোকে ভালোভাবে দাঁড় করাবো, তারপর কিছুদিন পর বাঁশ গেড়ে বাঁশের সাথে গাছগুলোকে বেঁধে দিব, যাতে করে পরবর্তীতে ঝড় বৃষ্টি হলে গাছগুলো নিচে পড়ে না যায়। কেননা এখনই পেঁপে ধরার একটা সময়। গাছগুলো এভাবে বারবার পড়ে গেলে পেঁপে ধরতে অনেক সময় লেগে যাবে। বর্তমানে পেঁপের বাজারটা অনেক ভালো ছিল। আমার 3টা বাগান মিলে 100 মণ পেঁপে বিক্রি করতে পারলে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আর যদি বারবার এভাবে পেঁপে বাগানটা পড়ে যায়, পেঁপেগুলো বড় হবে না এবং ফুল যেগুলো আছে সেগুলো সব পড়ে যাবে। এজন্য আমি ডালপালাগুলো কেটে দিচ্ছি। ডালপালাগুলো কেটে দেওয়ার পর আমি বাঁশ দিয়ে গাছগুলোকে বেঁধে দেব। যাদের পেঁপে বাগান এখনো দাঁড়ানো আছে, আমার পেঁপে বাগানের মতো পড়ে যায়নি, তারা অবশ্যই যত দ্রুত সম্ভব পেঁপে বাগানে প্রথমে বাঁশ গাড়বেন, তারপর ফিতা এনে বাঁশের সাথে পেঁপে গাছগুলো বেঁধে দিবেন, যাতে করে পেঁপে গাছগুলো পড়ে না যায়। পেঁপে গাছগুলো পড়ে গেলে ফুলগুলো ঝরে পড়ে যায় এবং পেঁপে বিক্রি করতে অনেক সময় লেগে যাবে। কেননা গাছগুলো পড়ে গেলে পেঁপে বড় হইতে একটু সময় লাগে। আমি গাছগুলো এখন দাঁড় করিয়ে দিচ্ছি। আমার গাছগুলো হয়তো বা একটু ঠিকঠাক হতে 7 দিন সময় লেগে যাবে। ঝড়ে আমাকে 7 দিন পিছিয়ে দিল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা কোনো কারণ আছে, এজন্যই আল্লাহ ঝড়টা দিয়েছে।
ঝড় বৃষ্টি যাই হয়েছে, একটা পেঁপে গাছও কিন্তু মারা যায়নি। হয়তো পেঁপে গাছগুলো একটু শুয়ে পড়েছিল, এখন দাঁড় করিয়ে দিতাছি। কিছুদিনের ভিতরেই পেঁপে গাছগুলো আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু একটা পেঁপে গাছও মারা যাবে না। শুধু আমি মাঝখান থেকে 27 দিন পিছিয়ে গেলাম। এই 27 দিন সময় লেগে যাবে আমার পেঁপে গাছগুলো আগের অবস্থায় ফিরে যেতে। এখন আমি কিছু পেঁপে গাছ কেটে নেব। পেঁপে গাছ কেটে নিয়ে একটু পাতলা করে দেব, কেননা ঝোড় জঙ্গল বেশি হয়ে গেলেও পেঁপে গাছে আলো বাতাস ঠিক মতো পায় না, আর আলো বাতাস ঠিক মতো না পেলে পেঁপেগুলোও সুন্দর হয় না। এজন্য আপনাদের যাদের পেঁপে বাগান আছে তারা সব সময় চেষ্টা করবেন পেঁপে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সূর্যের আলো এবং বাতাস ঠিক মতো পাবে। সূর্যের আলো বাতাস পেলে পেঁপেগুলো অনেক সুন্দর হবে এবং কিছুদিনের ভিতরেই পেঁপেগুলো বড় হয়ে যাবে। এতে করে আপনারা তাড়াতাড়ি পেঁপেগুলো বিক্রি করতে পারবেন এবং অধিক মুনাফা আদায় করতে। 2 দিনের ঝড়ে শুধু আমার পেঁপে বাগান নয়, অন্য ক্ষেতগুলোও নষ্ট করে দিয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, যে গাছগুলো পড়ে গেছিলো সবগুলো গাছ আমি দাঁড় করিয়ে দিছি, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। পাশাপাশি গাছের ডালপালাগুলো কেটে দিয়েছি। গাছটা এখন একটু হালকা হয়েছে। এখন বাতাস আসলে তেমন বাতাস লাগবে না পেঁপে গাছের গায়ে, এ কারণে পেঁপে গাছ তেমন আগের মতো আর পড়বে না। দেখতেই পারছেন এখন আমার পেঁপে বাগানটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে সূর্য উঠেছে, আশা করি আগামী 2-4 দিনের ভিতরে গাছগুলো ঠিক হয়ে যাবে।